ময়মনসিংহ বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক শহর। এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এবং শিক্ষা, সাংস্কৃতিক ও ঐতিহ্যের জন্য সুপরিচিত। ময়মনসিংহে রয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া রয়েছে জমিদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, রয়েছে আলেকজান্ডার ক্যাসেল, বিখ্যাত ময়মনসিংহের মন্ডা মিষ্টি। লোকে বলে ময়মনসিংহে নাকি দেখার মতো কিছুই নেই। আজকে আমরা ময়মনসিংহের অদেখা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার সাথে আপনারাও ময়মনসিংহের সৌন্দর্য দেখবেন। সো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো একদিনে ময়মনসিংহের কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন এবং কত টাকা খরচ হবে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনারা কিভাবে ময়মনসিংহ আসবেন, দুটি মাধ্যমে আপনারা আসতে পারবেন। এক হচ্ছে বাস অথবা ট্রেন। বাসের টিকিট পড়বে জনপ্রতি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর যদি ট্রেন আসেন সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে হচ্ছে 165 থেকে 200 টাকা। কি সুন্দর দৃশ্য, দুপাশে সবুজে ফসলের মাঠ, মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ। সো নাও চলে আসলাম আমরা ময়মনসিংহ রেল স্টেশনের সামনে। ট্রেন ছিল সকাল হচ্ছে 7:30 থেকে, তো ওইখানে লেখা ছিল হচ্ছে যে 10টা বা 11টার দিকে পৌঁছে যাবো। 7:30টার যে ট্রেনটা ওইখানে হচ্ছে যে 8টা বাজে ছাড়ছে, তো আমাদের আস্তে আস্তে প্রায় হচ্ছে যে আপনার লেট হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে, এখন যাচ্ছি চরপাড়া মোড়। আমরা এখন দাঁড়িয়ে আছি 220 বছরের পুরানো একটি শহর। তো আমরা এখন হচ্ছে চরপাড়া মোড় থেকে রিক্সা, সচিলস ভাড়া পড়ছে হচ্ছে 40 টাকা রিক্সা ভাড়া। আপনারা চাইলে অটোতেও যেতে পারেন অথবা রিক্সাও যেতে পারেন। এটা হচ্ছে জনপ্রতি হচ্ছে 30 টাকা করে টিকিট পড়ছে, আর এটার ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ করতেছে না। ময়মনসিংহের রাজকীয় ইতিহাসে এক অনন্য নিদর্শন হলো এই শশী লজ, যা সাধারণ মানুষের কাছে ময়মনসিংহ রাজবাড়ি নামে বেশ পরিচিত। ব্রহ্মপুত্র নদীর পাশেই এই নান্দনিক স্থাপনাটি অবস্থিত। মুক্তাগাছা জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য তার দত্তক পুত্র শ্রীকান্ত আচার্য চৌধুরীর নামে এই প্রাসাদটি নির্মাণ করে। মূল ভবনটি 1897 সালে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে 1905 সাল থেকে 1911 সালের মধ্যে বর্তমান আধুনিক রূপ দেন শ্রীকান্ত আচার্য। ইউরোপ স্থাপনা শৈলী আদলে তৈরি, যা দেখে রোম বা গ্রিক প্রাসাদের কথা মনে পড়িয়ে দেয়। শশী লজ থেকে এখান থেকে জয়নুল আবেদিন পার্কে যাওয়ার জন্য আমরা হচ্ছে রিক্সা নিয়েছি। রিক্সা ভাড়া পড়ছে হচ্ছে 20 টাকা। আপনারা রিক্সা দামাদামি করে যাবেন, তাহলে হচ্ছে আপনারা 20 থেকে 30 টাকা আসতে পারেন রিক্সা ভাড়া। তো আমরা রাইট নাও চলে আসলাম জয়নুল আবেদিন পার্ক। সো এখন হচ্ছে আমরা ভিতরে যে আপনাদের কী কী আছে দেখানোর চেষ্টা করবো। তার চেয়ে মজার কথা হচ্ছে ঠিক অপোজিট সাইডে এটা সুন্দর একটা লেক আছে। সুন্দর একটা লেক, মনোরম পরিবেশ এবং সবুজে ঘেরা, বাতাস সুন্দর আসতেছে, দৃশ্যটা আসলে অস্থির। হচ্ছে আমরা ভিতরে যাই, ভিতরে যাই হচ্ছে আপনাদের কিছু ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করব। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি বিখ্যাত শিল্প জাদুঘর। 1915 সালে নির্মিত একটি সাহেব কুঠিতে 1975 সালে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। এখানে জয়নুল আবেদিনের আঁকা অনেকগুলো মূল ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষিত আছে। সংগ্রহশালার পাশেই রয়েছে বিশাল একটি পার্ক এবং উদ্যান, যা ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে অবস্থিত। দর্শনার্থীরা এখানে সময় কাটাতে এবং নদের দৃশ্য উপভোগ করতে আসেন। আলেকজান্ডার ক্যাসেল, 1989 সালে মহারাজা সূর্যকান্ত এটি নির্মাণ করেন। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা। শহর থেকে কিছুটা দূরে মুক্তাগাছায় অবস্থিত এই জমিদার বাড়িটি মুক্তা রাম নামের এক কামার একটি গাছা বা প্রদীপ রাখার স্থান উপহার দেন। সেই থেকে এই জায়গার নাম হয় মুক্তাগাছা। বাড়িটি প্রায় 100 একর জমির উপর নির্মিত। এখানে রয়েছে বিশাল প্রবেশদ্বার, কাচারিঘর, মন্দির এবং অন্দরমহল। রাজবাড়ির ভিতরে চমৎকার কারুকাজ করা দালান রয়েছে। যদিও এর অংশ এখন ধ্বংসপ্রাপ্ত, তবুও এর আভিজাত্য চোখে পড়ার মতো। এই ক্যাম্পাসটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে 1200 একর এলাকা জুড়ে অবস্থিত। 1972 সালে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়, তবে এর পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। 1972 সালে এটির নাম পরিবর্তন করা হয়। এটি এশিয়ার অন্যতম বৃহত্তর কৃষি বিশ্ববিদ্যালয়। এর বিশাল ক্যাম্পাস ও বোটানিক্যাল গার্ডেন এবং গবেষণাগারগুলো দেখার মতো। মন্ডা মিষ্টি, মুক্তাগাছা উপজেলায় প্রথম 1824 সালে এই মিষ্টির প্রচলন শুরু হয়। তবে এই মিষ্টির রেসিপি কোথা থেকে আসছে চলুন আপনাদের জানাই। রাম গোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি দেখতে পান। মন্ডাকে 2024 সালে সরকার ভৌগোলিক নির্দেশিকা অনুযায়ী জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জেলায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।